جاءك بهذان يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك أنت وبين الله ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে নেশাদার দ্রব্য সম্পর্কে কিছু আলোচনা করব। মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যে সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তা অল্প বস্তু মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনুল কারীম সূরা মাইদা পারা নাম্বার 6 সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 19, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন إنما يورد الشيطان أن يحيى بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এইগুলি থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে? অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি অশ্লীল কর্ম হারাম বলে ঘোষণা করেছেন। 1 নাম্বার নেশাদার দ্রব্য যা পাপের মূল। 2 নাম্বার জুয়া, যা মানুষকে সামাজিক ও আর্থিক ভাবে অপদস্থ করে। 3 নাম্বার পীর দরবে ওয়ালি ও মূর্তির আস্তানা যা শিরক। 4 নাম্বার সরসমূহ বা কালবাজি, ভাগ্যবাজি শিরক। who believes intoxicants, all kinds of alcohol are forbidden, and al-ansab and al-azlam, the road for seeking lukewarm decision are an abomination. Satan, handiwork so abolish strictly all that abomination in order that you may give successful Quranul Kareem Surah Baqarah